তো আজকে তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি নিয়ে চলে এসেছি। তো আজকে তোমাদের এই বই থেকে যে চতুর্থ অধ্যায় আছে অর্থাৎ বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী, এই অধ্যায়টি আমরা এই ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ করব। তো চলো তোমরা চতুর্থ অধ্যায় অর্থাৎ তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 25 নম্বর পৃষ্ঠায় চলে এসো। তো দেখো আমি 25 নম্বর পৃষ্ঠায় চলে এসেছি। তো চতুর্থ অধ্যায়, এই অধ্যায়ের নাম হলো বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী। তো দেখো এই অধ্যায়ের প্রথমেই রয়েছে চাকমা। তো এই অধ্যায়ের শুরুতেই আমরা চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে জানবো। তো শুরুতেই দেখো এখানে কিছু ছবি দেওয়া আছে। এখানে মোট 3টি ছবি দেওয়া আছে এবং এই ছবিগুলো সম্পর্কে এই পাশে কিছু প্রশ্ন করেছে। তো এখন আমরা চলো দেখে নেই এই প্রশ্নগুলোর উত্তর কি কি হবে। তো খেয়াল করো, প্রথমেই এই ছবিটি সম্পর্কে আমাদের যে প্রশ্নটি করেছে সেটি হলো, ছবির মানুষেরা কোন নৃগোষ্ঠীর? উত্তর হলো, ছবির মানুষেরা চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর। এরপর দুয়ে যে প্রশ্ন করেছে সেটি হচ্ছে, ছবিতে নারী কি কি পোশাক পরেছেন? উত্তর হলো, ছবিতে নারী পিনন ও খাদি নামক পোশাক পরেছেন। এরপর 3 প্রশ্ন করেছে, ছবিতে পুরুষ কি কি পোশাক পরেছেন? উত্তর হলো, ছবিতে পুরুষ ধুতি বা লুঙ্গি এবং সিলুম নামক পোশাক পরেছেন। তো দেখো এই ছবিটি থেকে আমাদের যে প্রশ্নগুলো করেছে সেটি হচ্ছে, একে বলেছে বাংলাদেশের কোথায় এ ধরনের ঘর দেখা যায়? উত্তর হলো, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়িতে। এরপরে 2 প্রশ্ন করেছে, এখানে কোন নৃগোষ্ঠীর মানুষ বসবাস করে? উত্তর হলো, চাকমা নৃগোষ্ঠীর মানুষ বসবাস করে। এরপরে দেখো এই ছবিটি থেকে আমাদেরকে পাশে 2টি প্রশ্ন করেছে, সেগুলো হলো, ছবিতে কি দেখা যাচ্ছে? উত্তর হলো, চাকমা নৃগোষ্ঠীর মানুষ উৎসব পালন করছে, এটি কিন্তু আমরা ছবিতে দেখতে পাচ্ছি। এরপরে 2 প্রশ্ন করেছে, এই উৎসবের নাম কি? উত্তর হলো, এই উৎসবের নাম বিজু। তো সবশেষে এখানে কতে বলেছিল, ছবিগুলো দেখি এবং ছবির পাশের ঘরে দেওয়া প্রশ্নগুলোর উত্তর লিখি। তো আমরা কিন্তু ছবির পাশের ঘরে দেওয়া প্রশ্নগুলোর উত্তর লিখে ফেলেছি। তো চলো দেখি এরপরে কি বলেছে। বাংলাদেশে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করছে। তাদের রয়েছে নিজস্ব জীবনধারা ও সংস্কৃতি। তাদের জীবনধারা ও সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতিকে বৈচিত্র্যময় করেছে। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে চাকমা সংখ্যাগরিষ্ঠ। তারা বেশিরভাগ বাস করে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি অঞ্চলে। চাকমাদের নিজস্ব ভাষা ও বর্ণমালা আছে। তাদের ভাষার নাম চাংমা। তাদের নিজের ভাষায় রচিত সাহিত্যকর্ম আছে। চাকমাদের পরিবার পিতৃতান্ত্রিক। পুরুষরাই পরিবারের প্রধান এবং সম্পত্তির অধিকারী। তাদের প্রতিটি গ্রামে একজন করে গ্রাম প্রধান থাকেন। গ্রাম প্রধানকে কারবারি বলে। তাদের নিজেদের রাজা আছে। চাকমারা কাঠ ও বাঁশ দিয়ে মাচার উপর ঘর তৈরি করে। তারা জুম পদ্ধতিতে কৃষি চাষ করে। চাকমা জনগোষ্ঠী সাধারণত বৌদ্ধ ধর্মাবলম্বী। তাদের একটি ধর্মীয় উৎসব হলো কঠিন চিবর দান। চাকমাদের প্রধান সামাজিক উৎসব হলো বিজু। উৎসবের সময় তারা বাড়িঘর ফুল দিয়ে সাজায়। চাকমাদের প্রধান খাদ্য হচ্ছে ভাত, মাছ, মাংস ও সবজি। তারা সিদ্ধ শাকসবজি বেশি খেতে ভালোবাসে। চাকমারা নিজেদের কাপড় কুমোর তাঁতে বোনে। চাকমার মেয়েরা কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত এক ধরনের কাপড় পরে, যাকে পিনন বলা হয়। শরীরের উপরের অংশে যে ওড়না থাকে তাকে খাদি বলা হয়। চাকমা পুরুষেরা সাধারণত নিচের অংশে ধুতি বা লুঙ্গি আর উপরের অংশে পরে সিলুম। চাকমাদের সংস্কৃতির সাথে বাঙালি সংস্কৃতির মিল ও অমিল রয়েছে। আমরা চাকমা সংস্কৃতি সম্পর্কে জানব। সামাজিক সম্পর্ক বজায় রেখে একত্রে বসবাস করব। দেখো এরপরে খতে বলেছে, উপরের অনুচ্ছেদ থেকে চাকমাদের প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করে লিখি। তো চলো এটির উত্তর দেখে নিই। তো দেখো এখানে আমাদেরকে সাংস্কৃতিক বৈশিষ্ট্য লিখতে বলছে। তো চাকমাদের প্রধান ভাষা হলো চাংমা ভাষা এবং প্রধান ধর্ম বৌদ্ধ ধর্ম। এদের নারীরা পরে খাদি এবং পিনন এবং পুরুষেরা পরে ধুতি বা লুঙ্গি এবং সিলুম।
এরা কি খেতে পছন্দ করে? তো এরা হলো সিদ্ধ শাকসবজি খেতে বেশি পছন্দ করে। এদের চাষাবাদ পদ্ধতি কি? তো এনারা জুম পদ্ধতিতে চাষাবাদ করেন। এরপরে এদের উৎসব কি? এনাদের উৎসব হলো কঠিন চিবর দান এবং বিজু উৎসব। এরপরে আমাদেরকে গতে বলেছে, দেখো, চাকমা ও বাঙালিদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য নিচের ছকে লিখি। তো গয়ের এখানে আমাদেরকে বাঙালিদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য লিখতে হবে এবং এখানে চাকমাদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য লিখতে হবে। তো চলো এটির উত্তর দেখে নিই। তো খেয়াল করো, এখানে সাংস্কৃতিক বৈশিষ্ট্য, বাঙালিদের ভাষা হলো বাংলা এবং চাকমাদের ভাষা হলো চাংমা। এরপরে বাঙালিদের পোশাক হলো পাঞ্জাবি, লুঙ্গি, শাড়ি ইত্যাদি এবং চাকমাদের পোশাক হলো পিনন, খাদি, ধুতি, লুঙ্গি বা সিলম। এরপরে বাঙালিদের খাদ্য হলো ভাত সহ নানা ধরনের ঐতিহ্যবাহী খাবার এবং চাকমাদের খাবার হলো ভাত ও সিদ্ধ শাকসবজি। এরপরে বাঙালিদের উৎসব হলো পহেলা বৈশাখ এবং চাকমাদের উৎসব হলো বিজু উৎসব। এরপরে ঘতে দেখো বলেছে, চাকমা নৃগোষ্ঠী ও বাঙালি একে অপরের প্রতি আমরা যেভাবে শ্রদ্ধা পোষণ করব সে সম্পর্কে দুটি বাক্য লিখি। তো চলো আমরা দুটি বাক্যগুলো দেখে ফেলি। তো এখানে খেয়াল করো, প্রথম প্রথম বাক্যটি হলো চাকমা ও বাঙালি একে অপরের ভাষা, সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান প্রদর্শন করব। এবং ২ নম্বর বাক্য হলো আমরা পারস্পরিক সহমর্মিতা ও সৌহার্দ্য বজায় রেখে মিলেমিশে বসবাস করব। তো এই ছিল ঘয়েরও উত্তর। এরপরে চলো দেখি কি রয়েছে। তো এরপরে দেখো রয়েছে মারমা এবং এইখানেও একইভাবে কিছু ছবি রয়েছে এবং এর পাশে বক্স রয়েছে, এই বক্সে কিছু প্রশ্ন করা আছে। তো চলো আমরা এই প্রশ্নগুলোরও উত্তর দেখে নিই। তো দেখো, প্রথমে যে ছবিটি রয়েছে এখানে দুজন ব্যক্তিকে দেখা যাচ্ছে এবং এদের সম্পর্কে প্রথমে প্রশ্ন করেছে ছবির মানুষেরা কোন নৃগোষ্ঠীর। উত্তর হলো ছবির মানুষেরা মারমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর। এরপরে ২ বলেছে ছবিতে নারীর কি কি পোশাক পরেছেন। উত্তর হলো ছবিতে নারী থামি ও আঙ্গি পোশাক পরেছেন। এরপরে ৩ বলেছে ছবিতে পুরুষ কি কি পোশাক পরেছেন। উত্তর হলো থামি ও আঙ্গি, কারণ মারমাদের ছেলে এবং মেয়ে উভয়েরই পোশাক থামি ও আঙ্গি। এরপরে যে ছবিটি রয়েছে এটি থেকে আমাদেরকে প্রশ্ন করেছে এ ধরনের ঘর বাংলাদেশের কোথায় দেখা যায়। উত্তর হলো বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি এলাকায় এ ধরনের ঘর দেখা যায়। এরপরে ২ প্রশ্ন করেছে এখানে কারা বসবাস করে। উত্তর হলো মারমা নৃগোষ্ঠী বসবাস করে। তো দেখো, এরপরে যে ছবিটি রয়েছে এই ছবিটি থেকে আমাদেরকে প্রশ্ন করেছে এটি কিসের ছবি। উত্তর হলো এটি মারমাদের সামাজিক উৎসবের ছবি। এরপরে ২ প্রশ্ন করেছে এ উৎসবের নাম কি। উত্তর হলো এই উৎসবের নাম সাংগ্রাই। এরপরে দেখো, আমাদেরকে বলেছিল যে ছবিগুলো দেখি এবং ছবির পাশে ঘরে দেওয়া প্রশ্নগুলোর উত্তর লিখি। তো আমরা ছবিগুলো দেখে ফেললাম এবং উত্তরগুলো লিখে ফেললাম। এরপরে চলো দেখি কি রয়েছে। তো মারমাদের সম্পর্কে এখানে বলা হচ্ছে চাকমা নৃগোষ্ঠীর পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী মারমা। বেশিরভাগ মারমা নৃগোষ্ঠী বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি এলাকায় বাস করে। মারমাদের নিজেদের ভাষা আছে, তাদের ভাষার নাম মারমা ভাষা। এই ভাষার নিজস্ব বর্ণমালা আছে। মারমা সমাজ পিতৃতান্ত্রিক, সম্পত্তির মালিকানার ক্ষেত্রে ছেলে ও মেয়ে উভয়ে সমান অধিকার ভোগ করে। মারমাদের নিজস্ব রাজা আছে। এছাড়া প্রতিটি গ্রামে গ্রাম প্রধান রয়েছেন। এ গোষ্ঠী মাচার উপর ঘর তৈরি করে। তারা জুম চাষ করে। এছাড়া তারা বনায়ন, সমতল ভূমিতে চাষাবাদ ও উৎপাদিত পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করে। তারা মূলত বৌদ্ধ ধর্ম অনুসরণ করে। বৈশাখী পূর্ণিমাকে তারা অতি পবিত্র মনে করে। প্রতি মাসে তারা অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে ধর্মীয় অনুষ্ঠান পালন করে। মারমাদের প্রধান খাদ্য ভাত, মাছ, মাংস ও সবজি। মারমা জনগোষ্ঠী ভাতের সাথে নানা ধরনের সবজি সিদ্ধ করে খেতে পছন্দ করে। তারা রান্না ও ভর্তা তৈরিতে নাপ্পি ব্যবহার করে। মারমা ছেলে মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের নাম থামি ও আঙ্গি।
মারমাদের প্রধান সামাজিক উৎসব হলো সাংরাই। এই সময় তারা একে অপরের প্রতি মৈত্রী বাণী বর্ষণ করে। সময়ের সাথে তাদের জীবনযাপনে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায়। আমরা মারমাদের সম্পর্কে জানবো এবং তাদের সাথে মিলেমিশে চলবো। তো এরপরে দেখো খতে বলেছে উপরের অনুচ্ছেদ পড়ি এবং মারমাদের প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করে লিখি। তো চলো আমরা এই বক্সটির উত্তর দেখে ফেলি। তো দেখো এখানে মারমাদের সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে। মারমাদের ভাষা হলো মারমা ভাষা। মারমাদের প্রধান ধর্ম হলো বৌদ্ধ ধর্ম। মারমাদের পোশাক হলো থামি ও আঙ্গি। মারমাদের খাদ্য হলো ভাত ও নানা ধরনের সিদ্ধ শাকসবজি। এরপরে এদের চাষাবাদ পদ্ধতি হলো জুম চাষ। এরপরে এদের উৎসব হলো সাংগ্রাই। এরপরে দেখো গতে বলেছে নিচের ছকে মারমা ও চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্যের মধ্যে তুলনা করি। তো দেখো এখানে চাকমাদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য দেওয়া আছে এবং এখানে মারমাদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য দেওয়া আছে। এই দুইয়ের মধ্যে তুলনা করি। তো এদের ভাষা, চাকমাদের ভাষা হলো চাংমা এবং মারমাদের ভাষা হলো মারমা। এবারে ধর্ম, চাকমাদের ধর্ম বৌদ্ধ ধর্ম এবং মারমাদের ধর্মও কিন্তু বৌদ্ধ ধর্মই। এরপরে চাকমাদের পোশাক হলো পিনন, খাদি, ধুতি বা লুঙ্গি এবং সিলম এবং মারমাদের পোশাক হলো থামি এবং আঙ্গি। এরপর চাকমাদের খাবার হলো ভাত সহ নানা ধরনের সিদ্ধ শাকসবজি এবং মারমাদের খাবার হলো ভাত সহ নানা ধরনের সিদ্ধ শাকসবজি। এরপরে চাকমাদের উৎসব হলো কঠিন জীবরদান এবং বিজু এবং মারমাদের উৎসব হলো সাংরাই। তো এই ছিল এই বক্সটির উত্তর। এরপরে দেখো রয়েছে এরপরে ঘতে বলেছে আমার প্রতিবেশী একটি মারমা নৃগোষ্ঠীর পরিবার। এক্ষেত্রে আমি আমার প্রতিবেশীর সাথে কর্তব্য পালনে কি করব সে সম্পর্কে দুটি বাক্য লিখি। তো চলো আমরা দুটি বাক্য দেখে নেই। তো এখানে খেয়াল করো প্রথম বাক্যটি হলো তাদের সম্পর্কে জানার চেষ্টা করব এবং দ্বিতীয় বাক্য তাদের সঙ্গে মিলেমিশে চলব। তো আমরা এখান থেকে ক, খ এবং গ এর উত্তর দেখে নিলাম। এরপরে দেখো রয়েছে মণিপুরি। তো এখানেও আমাদেরকে কতে খেয়াল করো বলেছে ছবিগুলো দেখি এবং ছবির পাশের ঘরে দেওয়া প্রশ্নগুলোর উত্তর লিখি। তো আমরা প্রথমে এই ছবিগুলো খুব ভালোভাবে খেয়াল করব, এরপরে এই বক্সগুলোতে উত্তর লিখে ফেলবো। তো চলো আমরা এই বক্সগুলোর উত্তর দেখে ফেলি। তো দেখো প্রথমেই এই ছবির জন্য প্রশ্ন করেছে এ ছবিতে কি করা হচ্ছে। উত্তর হলো এই ছবিতে নৃত্য করা হচ্ছে। এরপরে দুইয়ে বলেছে এ নৃগোষ্ঠীর নাম কি। উত্তর হলো এ নৃগোষ্ঠীর নাম মণিপুরী। এরপরে যে ছবিটি রয়েছে এটি থেকে দুটি প্রশ্ন করেছে। প্রথম প্রশ্নটি হলো এ ধরনের ঘর কারা তৈরি করে। উত্তর হলো এ ধরনের ঘর মণিপুরী গোষ্ঠীর মানুষ তৈরি করে। এরপর দুই বলেছে তারা বসবাস করে এমন একটা জেলার নাম লেখো। উত্তর হলো দেখো এখানে একটা জেলার নাম লিখতে বলেছে কিন্তু এরা কিন্তু মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সিলেট জেলায় বসবাস করে। এরপরে যে ছবিটি রয়েছে এটি থেকে দুটি প্রশ্ন করেছে। প্রথম প্রশ্নটি হলো এখানে কি করা হচ্ছে। উত্তর হলো এখানে কাপড় বোনা হচ্ছে। এরপর দুইয়ের প্রশ্ন হলো যারা কাপড় বোনেন তাদের কি বলে। উত্তর হলো তাদের তাঁতি বলে। তো এই ছিল এই ছবিগুলো দেখে বক্সের উত্তর। তো চলো দেখে নেই মণিপুরী সম্পর্কে কি বলেছে। তো দেখো মণিপুরী নৃগোষ্ঠী বাংলাদেশের মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট জেলায় বসবাস করে। মণিপুরী নৃগোষ্ঠী দুটি ভাষা গোষ্ঠীতে বিভক্ত, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ও মৈতৈ মণিপুরী। মণিপুরীদের বাড়িঘর বাঁশ, ইট বা টিনের তৈরি। মণিপুরীরা মূলত কৃষিজীবী ও তাঁতি। মণিপুরীরা বৈষ্ণব ধর্মের অনুসারী। তারা হিন্দু ধর্মের আচার অনুষ্ঠানাদি পালন করে। তবে বাংলাদেশে বসবাসরত বাঙাল মণিপুরীরা ইসলাম ধর্ম অনুসরণ করে। মণিপুরীদের প্রধান খাবার ভাত, মাছ ও সবজি। তারা কোনো প্রকার মাংস খায় না। তাদের একটি প্রিয় খাবারের নাম সিঞ্জিদা, যা নানা ধরনের সবজি দিয়ে তৈরি করা হয়। তাদের প্রয়োজনীয়
পোশাক সহ অনেক জিনিস নিজেরাই তৈরি করে। মণিপুরী মেয়েরা লাহিং অর্থাৎ এক ধরনের ঘাগরা জাতীয় পোশাক, আহিং অর্থাৎ ব্লাউজ ও ওড়না পরে। ছেলেরা ধুতি ও পাঞ্জাবি পরে। মণিপুরীদের নানা ধরনের উৎসব আছে, যেমন রথযাত্রা, দোলযাত্রা, চৈত্র সংক্রান্তি, রাস পূর্ণিমা ইত্যাদি। তারা খুব উৎসব প্রিয়। তাদের নিকট নৃত্য খুবই পবিত্র বিষয়। আমরা মণিপুরীদের জীবনধারা সম্পর্কে জানব এবং তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে বসবাস করব। তো দেখো, ক্ষতে বলেছে উপরের অনুচ্ছেদ পড়ি এবং মণিপুরীদের প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করে ছক পূরণ করি। তো আমরা কিন্তু উপরের এই অনুচ্ছেদটি পড়ে ফেলেছি। তো চলো এইবার আমরা এই ছকটি পূরণ করি। তো দেখো, এখানে সাংস্কৃতিক বৈশিষ্ট্য অর্থাৎ মণিপুরীদের সাংস্কৃতিক বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। মণিপুরীদের ভাষা হলো বিষ্ণুপ্রিয়া বা মৈতি এবং এদের ধর্ম হলো বৈষ্ণব ধর্ম। মণিপুরীদের পোশাক হলো লাহিং, আহিং এবং ধুতি পাঞ্জাবি এবং এদের খাবার হলো ভাত, সবজি ও সিঞ্জিদা। এনাদের উৎসব হলো রথযাত্রা, দোল পূর্ণিমা এবং চৈত্র সংক্রান্তি। তো আমরা কিন্তু এই বক্সের উত্তরগুলো দেখে নিলাম। এরপরের যে ছক রয়েছে, এখানে বলা হয়েছে দেখো, নিচের ছকে মারমা ও মণিপুরী নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্যের মধ্যে তুলনা করে লিখি। তো এখানে মারমাদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য সম্পর্কে লিখতে হবে এবং এখানে মণিপুরীদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য সম্পর্কে লিখতে হবে। তো চলো আমরা এই ছকেরও উত্তরটি দেখে ফেলি। তো দেখো, এখানে মারমাদের সম্পর্কে বলা হয়েছে এবং এইখানে মণিপুরীদের সম্পর্কে বলা হয়েছে। তো মারমাদের ভাষা হলো মারমা ভাষা এবং মণিপুরীদের ভাষা হলো বিষ্ণুপ্রিয়া বা মৈতি। মারমাদের ধর্ম হলো বৌদ্ধ ধর্ম এবং মণিপুরীদের ধর্ম হলো বৈষ্ণব ধর্ম। মারমাদের পোশাক হলো থামি এবং আঙ্গি এবং মণিপুরীদের পোশাক হলো লাহিং, আহিং এবং ধুতি পাঞ্জাবি। এরপরে মারমাদের খাবার হলো ভাত, সিদ্ধ শাকসবজি এবং মণিপুরীদের খাবার হলো ভাত, সবজি এবং সিঞ্জিদা। এখানে মারমাদের উৎসব হলো সাংরাই এবং মণিপুরীদের উৎসব হলো রথযাত্রা, দোল পূর্ণিমা, চৈত্র সংক্রান্তি। তো আমরা কিন্তু এই ছকটিরও উত্তর দেখে নিলাম। এরপর ঘতে বলেছে মণিপুরী নৃগোষ্ঠী ও বাঙালি একে অপরের প্রতি আমরা যেভাবে শ্রদ্ধা পোষণ করব সে সম্পর্কে দুটি বাক্য লিখি। তো চলো আমরা বাক্য দুটি দেখে নিই। তো এখানে খেয়াল করো, প্রথম বাক্যটি হলো আমরা মণিপুরীদের জীবনধারা সম্পর্কে জানার চেষ্টা করব এবং দ্বিতীয় বাক্য হলো তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে বসবাস করব। তো এরপরে রয়েছে ত্রিপুরা এবং এখানেও তিনটি ছবি দেওয়া আছে এবং পাশে ছক দেওয়া আছে। তো চলো এই ছকগুলোর উত্তর আমরা লিখে ফেলি। তো দেখো, প্রথম ছবিটি থেকে আমাদেরকে প্রথম প্রশ্ন করেছে ছবির মানুষেরা কোন নৃগোষ্ঠীর। উত্তর হলো ছবির মানুষেরা ত্রিপুরা নৃগোষ্ঠীর। এরপর 2 নম্বর প্রশ্ন হলো ছবিতে নারী কি কি পোশাক পরেছেন। উত্তর হলো রিনাই ও রিশা নামক পোশাক পরেছেন। এরপর বলেছে ছবিতে পুরুষ কি কি পোশাক পরেছেন। উত্তর হলো ধুতি, গামছা ও জামা পরেছেন। এরপরে যে ছবিটি রয়েছে এটি থেকে আমাদেরকে দুটি প্রশ্ন করেছে। প্রথম প্রশ্নটি হলো এ ধরনের ঘর বাংলাদেশের কোথায় দেখা যায়। উত্তর হলো বাংলাদেশ ও ভারতের ত্রিপুরা রাজ্যে দেখা যায়। এরপরে 2 প্রশ্ন করেছে এ ধরনের ঘরে কারা বসবাস করে। উত্তর হলো ত্রিপুরা নৃগোষ্ঠী বসবাস করে। তো দেখো, এরপরে যে ছবিটি রয়েছে এখানে প্রথম প্রশ্ন করেছে এটি কিসের ছবি। উত্তর হলো এটি ত্রিপুরাদের একটি উৎসবের ছবি। এরপরে 2 যে প্রশ্নটি করেছে সেটি হলো উৎসবটির নাম কি। উত্তর হলো ত্রিপুরাদের উৎসবের নাম হলো বৈশু। তো আমরা কিন্তু উপরের এই ছবিগুলো দেখে পাশের ঘরের প্রশ্নগুলোর উত্তর লিখে ফেললাম। এরপরে তো চলো দেখি ত্রিপুরাদের সম্পর্কে কি বলা হয়েছে। পার্বত্য অঞ্চলে আরেকটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম ত্রিপুরা। ত্রিপুরাদের ভাষার নাম ককবরক। ত্রিপুরা জনগোষ্ঠী সমাজে দলবদ্ধভাবে বাস করে। দলকে তারা দফা বলে। তাদের মোট ৩৬টি দফা আছে। এর মধ্যে ১৬টি বাংলাদেশে ও ২০টি ভারতের ত্রিপুরা রাজ্যে রয়েছে। ত্রিপুরারা
স্থানীয় উপকরণ যেমন বাঁশ, গাছ, ছন, বেত ইত্যাদি ব্যবহার করে ঘর তৈরি করে। তাদের ঘরগুলো সাধারণত উঁচুতে হয়। ঘরে উঠার জন্য সিঁড়ি ব্যবহার করে। বাংলাদেশের বসবাসকারী ত্রিপুরা জনগোষ্ঠী পিতৃতান্ত্রিক। ছেলেরা বাবার সম্পত্তি ও মেয়েরা মায়ের সম্পত্তি লাভ করে। তারা হিন্দু ধর্মের অনুসারী, শিব ও কালী পূজা করে। তারা নিজস্ব কিছু দেবদেবীর উপাসনা করে। গ্রামের সকল লোকের মঙ্গলের জন্য তারা কের পূজা করে। ত্রিপুরা জনগোষ্ঠীর লোকেরা রান্নার ক্ষেত্রে নিজস্ব ঐতিহ্য অনুসরণ করে। তারা বন জঙ্গলে থেকে শাকসবজি সংগ্রহ করে এবং বাঁশের চোঙায় রান্না করে থাকে। ত্রিপুরা মেয়েদের পোশাকের কোমরের নিচের অংশকে রিনাই ও উপরের অংশকে রিশা বলা হয়। তাদের নিকট নিজস্ব বৈশিষ্ট্যের অলংকার প্রিয়। ছেলেরা ধুতি, গামছা, লুঙ্গি ও জামা পরে। তাদের তাদের নববর্ষের তাদের নববর্ষের উৎসব হলো বৈশু। এদিন তারা নদীতে ফুল দিয়ে মা গঙ্গার পূজা করে। আমরা ত্রিপুরাদের সম্পর্কে আরো জানবো এবং তাদের সাথে মিলেমিশে বসবাস করব। তো এই ছিল ত্রিপুরাদের সম্পর্কে বিভিন্ন তথ্য। চলো দেখি এরপরে কি রয়েছে। এরপরে এখানে খতে বলা হয়েছে ত্রিপুরাদের প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করে তার নিচের তালিকায় লিখি। তো চলো আমরা এই তালিকাটির উত্তর দেখে নিই। তো খেয়াল করো এখানে ত্রিপুরাদের ভাষা হলো ককবরক। ত্রিপুরাদের ধর্ম হলো হিন্দু ধর্ম। ত্রিপুরাদের পোশাক হলো রেনাই এবং রিশা, ধুতি, গামছা, লুঙ্গি ও জামা। এদের খাবার হলো শাকসবজি। এনাদের সামাজিক উৎসব হলো বৈশু উৎসব এবং এনাদের কৃষিকাজ পদ্ধতি হলো জুম চাষ। এরপরে গতে বলেছে নিচের ছকে ত্রিপুরা ও মণিপুরী নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্যের মধ্যে তুলনা করে লিখি। তো এখানে ত্রিপুরাদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য সম্পর্কে লিখতে হবে এবং এখানে মণিপুরীদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য সম্পর্কে লিখতে হবে। তো চলো আমরা এই ছকটিরও উত্তর দেখে নিই। তো দেখো এখানে ত্রিপুরাদের ভাষা হলো ককবরক এবং মণিপুরীদের ভাষা হলো বিষ্ণুপ্রিয়া বা মৈতি। ত্রিপুরাদের ধর্ম হলো হিন্দু ধর্ম এবং মণিপুরীদের ধর্ম হলো বৈষ্ণব ধর্ম। ত্রিপুরাদের পোশাক হলো রিনাই রিশা, ধুতি, গামছা, লুঙ্গি ও জামা এবং মণিপুরীদের পোশাক হলো লাহিং আহিং, ধুতি, পাঞ্জাবি। ত্রিপুরাদের খাবার হলো শাকসবজি এবং মণিপুরীদের খাবার হলো ভাত, সবজি এবং সিঞ্জিদা। ত্রিপুরাদের উৎসব হলো বৈশু উৎসব এবং মণিপুরীদের উৎসব হলো রথযাত্রা, দোল পূর্ণিমা এবং চৈত্র সংক্রান্তি। তো আমরা কিন্তু এই ছকটির উত্তর দেখে নিলাম। এরপরে দেখো আমাদেরকে বলেছে নিচের চিত্রে বাংলাদেশের 4টি নৃগোষ্ঠীর 2টি করে সাংস্কৃতিক বৈশিষ্ট্যের নাম লিখি। তো দেখো এখানে 4টি বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে বৈশিষ্ট্য দেওয়া আছে। এখানে কিন্তু একটি একটি করে বৈশিষ্ট্য দেওয়া আছে। আমাদেরকে বাকি 2টি করে বৈশিষ্ট্য লিখতে হবে। তো চলো আমরা এই বাকি 2টি করে বৈশিষ্ট্য দেখে ফেলি। তো খেয়াল করো মারমাদের উৎসব হলো সাংগ্রাই। মারমাদের ভাষা হলো মারমা ভাষা এবং মারমারা খাবারে নাপ্পি ব্যবহার করে। এরপরে চাকমা। চাকমাদের ভাষা হলো চাংমা। চাকমাদের উৎসব হলো বীজ উৎসব এবং চাকমারা জুম পদ্ধতিতে কৃষি চাষ করে। এরপরে মণিপুরীদের পেশা হলো তাঁতি। মণিপুরীদের ধর্ম হলো বৈষ্ণব ধর্ম এবং মণিপুরীদের খাবার হলো সিঞ্জিদা। এরপরে ত্রিপুরা। ত্রিপুরাদের ভাষা হলো ককবরক। ত্রিপুরাদের ধর্ম হলো হিন্দু ধর্ম এবং ত্রিপুরাদের উৎসব হলো বৈশু। তো আমরা কিন্তু 2টি করে সাংস্কৃতিক বৈশিষ্ট্য দেখে ফেললাম। এরপরে দেখো আমরা অনুশীলনীতে চলে এসেছি। তো অনুশীলনীর প্রথমেই কতে বলা হয়েছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। তো চলো আমরা সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেখে ফেলি। তো দেখো প্রথমে বলেছিল যে চাকমাদের নিজস্ব ভাষা কোনটি? উত্তর হলো চাংমা। এরপরে বলেছে অন্তিম ও তার বন্ধুরা পানি বর্ষণ করে উৎসবে মেতে উঠেছে। এতে কোন উৎসবের বৈশিষ্ট্য ফুটে উঠেছে? উত্তর হলো
সাংগ্রাই উৎসবের বৈশিষ্ট্য। এরপরে দেখো আমাদেরকে বলেছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। তো সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ দেখে নিই চলো। এখানে একে বলেছে ত্রিপুরা জনগোষ্ঠী সমাজে ড্যাশ বসবাস করে। উত্তর হলো দলবদ্ধভাবে বসবাস করে। এরপরে দুয়ে বলেছে মারমারা রান্না ও ভর্তা তৈরিতে ড্যাশ ব্যবহার করে। উত্তর হলো নাপ্পি ব্যবহার করে। এরপর তিনে বলেছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে ড্যাশ বজায় রেখে বসবাস করব। উত্তর হলো সুসম্পর্ক বজায় রেখে বসবাস করব। চারে বলেছে ত্রিপুরাদের নববর্ষের উৎসবের নাম হলো ড্যাশ। উত্তর হলো বৈশু। এরপরে দেখো গতে বলেছে সত্য হলে তার পাশে দন্ত স ও মিথ্যা হলে তার পাশে ময়রসি লেখো। অর্থাৎ এগুলো সত্য কি মিথ্যা সেটি দেখতে হবে। তো চলো এটির উত্তর দেখে নেই। তো খেয়াল করো একে বলেছে চাকমা পরিবার পিতৃতান্ত্রিক, এটি সত্য, তাই এর পাশে লিখেছি দন্ত স। এরপরে দুই বলেছে বাঙাল মণিপুরীরা ইসলাম ধর্মের অনুসারী, এটিও কিন্তু সত্য, তাই আমরা এর পাশে লিখেছি দন্তের স। এরপরে তিনি বলেছে বিজু মারমাদের প্রধান সামাজিক উৎসব, এটা কিন্তু মিথ্যা, তাই এর পাশে লিখেছি ময়রসি। এরপর চারে বলেছে ত্রিপুরাদের ভাষার নাম চাংমা, এটিও মিথ্যা, তাই আমরা এর পাশেও ময়রসি লিখেছি। তো এরপরে দেখো ঘতে বলেছে বাম পাশের শব্দগুচ্ছের সাথে ডান পাশের শব্দের মিল করো। তো চলো আমরা ডান পাশ বাম পাশের মিলকরণ দেখে নিই। দেখো চাকমাদের উৎসব বিজু, মারমাদের উৎসব সাংরাই, মণিপুরীদের উৎসব দোলযাত্রা এবং ত্রিপুরাদের উৎসব বৈশু। তো এই ছিল ডান পাশের সঙ্গে বাম পাশ মিলকরণ। সংক্ষিপ্ত প্রশ্ন, তো এখানে তিনটি সংক্ষিপ্ত প্রশ্ন আছে, তো চলো এইগুলোর উত্তর দেখে নিই। তো খেয়াল করো এখানে ১ নম্বর প্রশ্ন হলো চাকমা জনগোষ্ঠী বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে। উত্তর হলো চাকমা জনগোষ্ঠী বাংলাদেশের রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি অঞ্চলে বসবাস করে। এরপর ২ নম্বর প্রশ্ন হলো মণিপুরীদের তিনটি উৎসবের নাম লেখো। উত্তর হলো মণিপুরীদের তিনটি উৎসব হলো রথযাত্রা, দোলযাত্রা ও রাস পূর্ণিমা। এরপর ৩ প্রশ্ন করেছে ত্রিপুরার মেয়েরা কি ধরনের পোশাক পরিধান করে। উত্তর হলো ত্রিপুরার মেয়েরা কোমরের নিচে রিনাই এবং উপরের অংশে রিশা নামক পোশাক পরিধান করে। তো এই ছিল সংক্ষিপ্ত প্রশ্ন তিনটির উত্তর। এরপরে দেখো বলেছে চতে বর্ণনামূলক প্রশ্ন, অর্থাৎ এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্ন দুটির বর্ণনামূলক উত্তর দিতে হবে। তো প্রশ্ন দুটির উত্তর দেখো। প্রথমে প্রশ্ন করেছে চাকমা ও মারমানি গোষ্ঠীর প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্য বর্ণনা করো। তো উত্তর হলো চাকমাদের নিজস্ব ভাষা চাংমা ও বর্ণমালা রয়েছে। তারা প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী। তাদের প্রধান সামাজিক উৎসব বিজু। তারা কাঠ ও বাঁশ দিয়ে মাচার উপর ঘর তৈরি করে। জুম চাষ তাদের ঐতিহ্যবাহী জীবিকা। মেয়েরা পিনন ও খাদি নামক পোশাক পরিধান করে। এবার মারমাদের বৈশিষ্ট্য হলো মারমাদের নিজস্ব ভাষা ও বর্ণমালা আছে এবং তারাও বৌদ্ধ ধর্ম অনুসরণ করে। তাদের প্রধান উৎসব সাংরাই, যেখানে পানি বর্ষণ করা হয়। তারা মাচার ঘরে বাস করে ও জুম চাষ করে। রান্নায় নাপ্পি ব্যবহার এবং থামিয়াঙ্গি পোশাক তাদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য। এরপর ২ নম্বর প্রশ্ন হলো বাংলাদেশে মণিপুরী ও ত্রিপুরানী গোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য বর্ণনা করো। তো উত্তর হলো মণিপুরীরা বৈষ্ণব ধর্মাবলম্বী এবং হিন্দু আচার অনুষ্ঠান পালন করে। তারা রথযাত্রা, দোলযাত্রা ও রাস পূর্ণিমা উৎসব পালন করে। নৃত্য তাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। মেয়েরা লাহিং ও আহিং পরে। এরপরে ত্রিপুরাদের ভাষা হলো ককবরক। তারা হিন্দু ধর্ম অনুসরণ করে এবং শ্রী শিব, দেবী কালী পূজা করে। তাদের নববর্ষের উৎসব বৈশু। মেয়েরা রিনাই ও রিশা নামক পোশাক পরে এবং তারা রান্নায় বাঁশের চুঙা ব্যবহার করে। তো আমাদের কিন্তু চতুর্থ অধ্যায়টি শেষ। আমরা দেখলাম পৃষ্ঠা ২৫ থেকে ৩৪ পর্যন্ত যত ছক ছিল এবং যত অনুশীলনীতে প্রশ্নগুলো ছিল সেই সবগুলোর উত্তর।
তো স্টুডেন্টস, এই ছিল আমাদের আজকের ক্লাসটি। আজকের ক্লাসটিতে আমরা পৃষ্ঠা 25 থেকে 37 পর্যন্ত যতগুলো ছক ছিল এবং অনুশীলনীতে যতগুলো প্রশ্ন ছিল সবগুলোরই উত্তর কিন্তু আমরা দেখে ফেললাম। তো তোমরা যদি এই ক্লাসটি দেখে উপকৃত হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিয়ে ভিডিওতে একটি লাইক করে দিবে। আর আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু তোমাদের সকল শ্রেণীর বিভিন্ন বিষয়ের উপর প্রতিনিয়তই ক্লাস আপলোড করা হচ্ছে। তোমাদের যদি কোনো সাবজেক্টের ক্লাসের প্রয়োজন হয়ে থাকে তাহলে কিন্তু সেটি আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী ক্লাস আপলোড দেওয়ার চেষ্টা করব। আর এখনও যদি কেউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো এই পর্যন্তই ছিল আমাদের আজকের ক্লাসটি। নতুন কোনো ক্লাস আসা পর্যন্ত সকলে ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।